সালটা 1952 সাল। কাশ্মীরে পা রাখলেন দুজন বাঙালি। চোখে তাদের একটাই স্বপ্ন যে সেখানে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উড়তে দেখবেন। আর এর কারণ, দেশ যখন একটা, তাহলে কাশ্মীরের জন্য কেন আলাদা পতাকা থাকবে? আর তখনকার কাশ্মীর আজকের মতো ছিল না। তখনকার কাশ্মীরে উড়ত আলাদা নিজস্ব পতাকা। আর এই স্বপ্ন দেখার ফলস্বরূপ এই দুজনকেই গ্রেপ্তার করে নেওয়া হয়। একজন ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর আরেকজন মাখনলাল সরকার। আজ ব্রিগেডে যখন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ শুরু হবে, তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল একজন 98 বছর বয়স্ক বৃদ্ধের পা ছুঁয়ে প্রণাম করতে। আর এই বৃদ্ধটি ছিলেন মাখনলাল সরকার। ইনি ইতিহাসের জীবন্ত সাক্ষী। এর কিছুদিন পরে একজন তো ছাড়া পেলেন, কিন্তু খবর আসে জেলে বসেই মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখার্জির। আর এরও বেশ কিছু বছর পরের কথা, যখন কিন্তু আরও একবার গ্রেপ্তার হতে হয়েছিল এই মাখনলাল সরকারকে। অপরাধ কি? অপরাধ একটাই, দেশাত্মবোধক গান গাওয়া। যদিও পরে ওনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার, কিন্তু বুকে ছিল ব্যথা। শ্যামাপ্রসাদ মুখার্জি যেই স্বপ্নের বীজ বুনেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তখনকার মাখনলাল সরকার কিন্তু দিনের পর দিন এক করে দিয়েছিল। কখনো ট্রেনে চেপে, কখনো বাসে চড়ে, কখনো পায়ে হেঁটে, প্রত্যন্ত গ্রামে গ্রামে হেঁটে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে ঘুরে কিন্তু এক বছরে প্রায় 10,000 নতুন সদস্য জুড়ে নিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের বিজেপির জন্য। আর তখনকার দিনে না ছিল এরকম মিডিয়া, না ছিল এত সুযোগ সুবিধা, আর না ছিল এত কার্যকর্তা। বিজেপি জিনিসটা কি সেটা হয়তো তখনকার মানুষ খুনাক্ষরেও জানতো না। নিজের অক্লান্ত পরিশ্রমে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির সেই ছোট্ট বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে আজ মহিরুহে পরিণত হয়েছে, এবং পশ্চিমবাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের বিজেপি কিন্তু আজ সরকার গঠন করেছে। আর সেজন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথা কিন্তু নতমস্তকে পা ছুঁয়েছে মাখনলাল সরকারের।